ভাই যারা ব্যাপক কাজ দেখতে চাও, মানে যে ছবিটা দেখলে তোমার বেগ পেতে হবে, যে ছবিটা দেখলে তোমার ভয় লাগবে, একটা ব্যাপক অ্যাম্বিয়েন্স, একটা দারুণ কাজ, আমি তোমাদেরকে বলবো তোমরা চোখ বুঝে না জাস্ট নুহা সুমনের ওপর ভরসা করো, তার কাজগুলো পরপর দেখতে থাকো। আমার অনেক বন্ধু সার্কেলে পরিচিত লোক রয়েছে যারা পেট কাটা শ তার আগে দেখেনি, আমি তাদেরকে রেকমেন্ড করেছিলাম, তারা দেখে না আমাকে বারংবার বলে ওরকম একটা শো বল না, ওরকম একটা সিরিজ বল না। আমি পরবর্তী সময় তাদেরকে মশারি দেখতে বলি, তারা সেটাও দেখে, তারা পরবর্তীতে ফরেনার্স অনলিও দেখে এবং তারা বুঝে যায় যে এই পরিচালকের কাজ মানেই সেরা। এবার কি হয়েছে, আমার এই সপ্তাহে অন্যান্য সিনেমার জন্য এত ব্যস্ততা হয়ে গেছে, তারা আমাকে বলছে 200-এর প্রথম এপিসোডটা দেখ, তুই তো আগেরবার দেখিয়েছিলি, এবারটা দেখ। আমি কমেন্টস পাচ্ছি, লোকে বলছে 200-এর প্রথম এপিসোড দেখো। আমি জাস্ট ফার্স্ট এপিসোডটা দেখলাম, এটা আগের সপ্তাহে চলে এসেছে, আমি জাস্ট উড়ে গেছি দেখে। ভাই সেরা বানিয়েছে, জাস্ট সেরা বানিয়েছে। নুহা সুমায়ুন যে লেভেলের কাজ করে না, ওদের ওখানে ওরকম হরর থ্রিলার কে বানাবে, মানে আর কেউ বানাতে বোধহয় পারবে না ওই লেভেলের। আমাদের এখানে কেউ নেই ভাই, নেই কেউ। ওর কোয়ালিটির উপর ভরসা রেখে না জর্ডন পিল ওর সাথে কোলাবরেট করেছে, সেটা পরিষ্কার কাজ দেখলে বোঝা যায়। আমি পরপর যতগুলো কাজ দেখলাম, লোকটা কি অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করে, লোকটা কি কাজ বানায়, এবং ওর মেকিং স্টাইল, ভাই আমি ফ্যান হয়ে গেছি লোকটার। পেট কাটা সহ গোটা শোটাই ব্যাপক বানিয়েছে, তার কোনো তুলনা হয় না। মশারি, ফরেনার্স অনলি, মেকআপ, অ্যাম্বিয়েন্স, ওরকম পারফরমেন্স, ওরকম থ্রিল, ওরকম এন্ডিং, ভাই সেরা, জাস্ট সেরা। আমি গল্পটা ফার্স্ট এপিসোডের একটু করে বলছি, চরকিতে অ্যাভেলেবেল রয়েছে, 37 মিনিট এপিসোডের ডিউরেশন। তোমরা জাস্ট এই শোটা দেখো, এই ফার্স্ট এপিসোডটা দেখো, আর রাত 12টায় আরেকটা এপিসোড আসবে। তো এই যে গল্পটা, সেখানে দেখানো হচ্ছে 5 বন্ধু, এরা একটা বাজে কাজ করছে, এরপর এদের হিসেব কি হচ্ছে এবং আজান। এর থেকে বেশি জানতে হলে তোমরা যাও চরকিতে গিয়ে ফার্স্ট এপিসোডটা দেখো, এবং এখান থেকে এখন চরকির সাবস্ক্রিপশন নেওয়া যায়। এই এপিসোডের পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে কোনো নেগেটিভ দিক নেই ভাই, আমার হেভি লেগেছে, জাস্ট ক্যামা লেগেছে। এবং পেট কাটা শ যেই শোটা স্ট্যান্ডার্ড এই লেভেলের, ফার্স্ট এপিসোডে সেটার সামনে দাঁড়িয়ে যাওয়া বা এটা বুঝিয়ে দেওয়া যে আবার ওই স্ট্যান্ডার্ডেরই জিনিসপত্র আসবে, এটা কিন্তু সহজ নয়, এবং সেটাও ফার্স্ট এপিসোডেই প্রুফ করে দিয়েছে। যে হরর অ্যাম্বিয়েন্সটাও বানিয়েছে না, ওই একমাত্র আমার মনে হয় বোঝে নুহা সুমায়ুনি যে হরর শুধুমাত্র জাম্প স্কেয়ারে বা কীরকম মেকআপ করা হয়েছে সেটাতে ডিপেন্ড করে না। হরর ডিপেন্ড করে যে ওই আবহাওয়াটা কেমন বানানো হচ্ছে, ওই চরিত্রগুলো কিসের ওপর দিয়ে যাচ্ছে, যে আমাদের মনে হচ্ছে আমরা ওই সিচুয়েশন থাকলে কী করতাম। ওখানে হয়তো কিছু দেখানো হচ্ছে না, কিন্তু এমন ওটার ভাইবস যেটা আমাদের গায়ে হাত পায়ে কাটা দিয়ে দেয়। তো এই এপিসোডটার মধ্যে লিটারালি ওটা ফিল করায়ও, জাস্ট ব্যাপক ভাই, ব্যাপক। সেকেন্ড হচ্ছে এর সাউন্ড। একটা হরর ব্যাপক কাজ তখনই সম্ভব যদিও সাউন্ড ডিজাইন ব্যাপক হয়। এই কাজটা তোমরা খালি সাউন্ডস্কেপ শোনো, কি কাজ করেছে, গায়ে কাটা দিয়ে দেবে এরকম সাউন্ড, এবং আজান যেরকমভাবে প্রেজেন্ট করেছে, ফাইনাল ওই 5 মিনিট ভাই উড়িয়ে দেবে এর সিনেমাটিক অ্যাপ্রোচ। নুহা সুমায়ুনের কাজে যেরকম মেকআপের কাজ হয়, সেটা আমি তো মনে করি যে ইন্টারন্যাশনাল লেভেলের। আমাদের এখানে খুব কম পরিচালক আছে যাদের কাজে ওই লেভেলের মেকআপ দেখা যায়, প্রস্থেটিক্সের ওরকম কাজ দেখা যায়। ওই প্লাগে হাত বলি, বা প্রথমে ওরকমভাবে আসা বলি, বা যখন হচ্ছে বডিটা পড়ে রয়েছে বা মাথা কাটছে, ওই সিকোয়েন্সগুলোকে যেভাবে দেখিয়েছে, র ব্রুটাল, ব্যাপক। আবার যেগুলো দেখাচ্ছে না ওগুলো না ফিল করাচ্ছে সাউন্ডে। তো ওর এই ট্রিটমেন্ট দুর্ধর্ষ হয়। ওই ঘরের মধ্যে একটা ক্যারেক্টার শুয়ে রয়েছে, পুরো জানলার পিছনে পেপার লাগানো, দারুণ। এবং আমরা এই গ্র্যান্ডার করে মরি, যেটা বাজেটের জন্য দেখানো সম্ভব না, ও সেটা তোমায় ফিল করিয়ে দেবে। ওই যে আগুন লাগাচ্ছে, ওটা কোথায় দেখালো যে বিশাল আগুন লাগিয়েছে তামঝাম করে, কোথায় পয়সা খরচা করলো? অহেতুক পয়সা খরচা ওর কাজে দেখা যায় না, কিন্তু যেখানে দরকার শুধুমাত্র সেখানেই খরচা করে। এটাই হচ্ছে মানে বুদ্ধিমত্তার সাথে কাজ করা। কিন্তু আমরা কিন্তু বুঝে গেলাম যে আগুন লাগিয়ে দিয়েছে। এই হচ্ছে প্রেজেন্টেশন। এবং পারফর্মাররা প্রত্যেকে, এই 5 জন যা পারফরমেন্স দিয়েছে, বাগা বাগা অ্যাক্টারদের খেয়ে নেয় এরকম প্রত্যেকের পারফরমেন্স, এরকম ওদের ডায়লগ ডেলিভারি, কনভারসেশন এত ন্যাচারাল। মায়ের সাথে যে সিকোয়েন্সটা ভাই, ওটায় না মানে বিশাল বিশাল গুজবাম্পস দিয়েছে ওই সিকোয়েন্সটায়, যেরকমভাবে খাইয়ে দিচ্ছে ওই জায়গাটা। আর প্রত্যেকটা শট, প্রত্যেকটা ফ্রেম এত অ্যাকিউরেট, এরকম ব্লুইশ টিন্ট, দারুণ লাগে দেখতে।
আর ফিল্ম গ্রেন এত দারুণভাবে ইউজ করে, এইসব কাজে পরিচালকদের নাম আগে বলতে হয় বাদবাকি সব কিছুর, কারণ তারই এটা পুরোপুরি সন্তান, সে সেটা ক্রিয়েট করতে পেরেছে এরকমভাবে। এবং এর যে প্লটটা যেরকমভাবে এই ওয়াক্ত টাইটেলের সাথে জুড়ে যাচ্ছে, আর শেষের জায়গাটা ছবির ওখানে এন্ড ক্রেডিট পড়ছে ওরকমভাবে, সাউন্ডটা ওরকমভাবে বন্ধ হচ্ছে, ভাই কি করেছে, দারুণ, জাস্ট দারুণ, স্টার্টিং টু দ্য এন্ড আমি পুরো হুকড। এরকম একটা প্লট, এরকম একটা এক্সিকিউশন, এরকম পারফরমেন্স, এরকম গা ছমছমে ভাইবস, এরকমভাবে ট্রিট করেছে সেটা তোমরা জাস্ট দেখো। 200 এর প্রথম এপিসোড ওয়াক্ত তোমরা দেখো, তোমরা লিটারালি উড়ে যাবে। আমার হেভি লেগেছে, আমি খুব এক্সাইটেড পরের এপিসোডগুলো দেখার জন্য। আর তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।